আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইনালি আজকে আমরা মাঠে গিয়েছি, ধান চাষ করেছি। তো ধানটা কাটতে যাচ্ছে আজকে। তো আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছিল যে যেই দিনে ধান রুয়েছি তার পরের দিনে আল্লাহ পাক এত পানি দিয়েছে, পুরো বুড়ে গিয়েছিল। আল্লাহর লীলা খেলা, যে আল্লাহ যেখান থেকে যেটা হবে না, আল্লাহ সেখান থেকে সেটা করতে পারে না। আল্লাহ যেখানে তোমার সম্মান নেই সেখানে সম্মান দিতে পারে, যেখানে সম্মান আছে সেখানে সম্মান হানিও করতে পারে। তো আলহামদুলিল্লাহ, মাঠে খাওয়ার মজাটাই আলাদা। খেয়ে কাজ করছি, তা আলহামদুলিল্লাহ শেষ কাজ প্রায়। তো আল্লাহ পাক আমাদের দ্বারাই করিয়ে নিল। আল্লাহ পাক যে এইভাবে আমাদের ধানটা দেবে আমি ভেবে উঠতে পারিনি। তো চাষ করেন, মন দিয়ে চাষ করেন, আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ আপনার কষ্টর ফায়দাটা আল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে? আর যারা ধান তৈরি করার প্রসেস জানেন না তারা জেনে নেবেন। ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব আল্লাহ পাক চাইলে। তো আমি জানি না কী হবে। এরপরে আমরা এই ক্ষেতেই বিট দেবো ইনশাল্লাহ। বিটের পরে আল্লাহ যদি চাই আবার পাট দেব। তো আপনারা যারা আমাদের কাছে প্রসেস জানতে চান তারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো, চেষ্টা করব। তো আল্লাহ পাক কত না লীলা খেলায় এত সুন্দরময় ধান দিয়েছে, এটা ভাবতেও নিজের মধ্যে কেমন একটা হচ্ছে যে আল্লাহ পাক এতটা ধান দেবে আমরা জানি না। সত্যিই বলছি, যেদিনে রোবা হয়েছে তারপরের দিনে এতটা পানি হয়েছে, পুরো বুড়ে গিয়েছে। তার উপরে তো পাট জাগ টেনে নেওয়া, অনেক কিছু করেছে, তবু আল্লাহ পাক আমাদের ধানটাকে আবার ফলন দিয়েছে। আলহামদুলিল্লাহ।